আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে পাঙ্গাস মাছ ধরতেছি। গত ভিডিওতে একটা শর্ট ভিডিওতে আমি বলছিলাম যে আমরা পাঙ্গাস মাছ সেল করতেছি। ওইগুলো তোমার ই যাবো গা। তো ওইগুলো ভিডিও রাইখা দিতে দিও গা। একটু দেরি হয়ে দাঁড়াও গেল। দাঁড়াও কই। আমরা তুমি গুলশান অন্য থেকে কিছু যাও কাজে নাই কেন? খুবই ব্যস্ত। সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত যারা আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করেন। সময় মতো ভিডিও দিতে পারতেছি না। তবে ইনশাল্লাহ চেষ্টা করতেছি আমাদের বাকি কাজকর্মগুলো ওভারকাম করে আমরা ভিডিও করতে। তো এই জায়গায় আমরা মাছের বাজার পাইছিলাম 40টা এমন 116 টাকা। তা আমি এই ট্যাঙ্ক থেকে মাত্র 1077 কেজি মাছ সেল করছি। যারা হোলসেলার ছিল নিয়ে নিতে আসছিল ওদেরকে আমি 989 কেজি মাছ দেওয়ার পর আমি সিদ্ধান্ত চেঞ্জ করি যে না আর মাছ বিক্রি করব না। কারণ আমার মাছ চলে আসছিল 43টা এমন মাছের বাজার আমার নাইমা যাইতেছিল 113 টাকায়। তা আমি যেভাবে খাবার খাওয়াইছি, ভাসমান ফিড যেহেতু বায়োফ্লকে আপনি ডুবন্ত ফিড খাওয়াইতে পারবেন না, আমি তাই ভাসমান ফিড খাওয়াইছি। ভাসমান ফিডের অ্যাভারেজ প্রাইস পড়ছে প্রায় 75 টাকা। তো ওই হিসাবে যদি আমি হিসেব করি 1.5 কেজি ফিডে যদি যায় থাকে তাও আমার লস হওয়ার কথা। তো ওই চিন্তা করেই আমি আবার মাছের বিক্রি সিদ্ধান্ত চেঞ্জ করি। তো ওদেরকে 989 কেজি মাছ দেওয়ার পর কিছু মাছ এলাকাবাসী যারা আমার পরিচিত ছিল তাদেরকে দিতে হয়েছে। তো সেই মিলেই আমার 1077 কেজি মাছ সেল করা হয়। তো এদের কাছে আমি প্রায় 1,08,000 সামথিং টাকা সেল করি যারা হোলসেলার ছিল। এদের তো আবার সিস্টেম যে আপনি প্রতি মনে ওরা এমনিতেই মাপের সময় 400-500 গ্রাম তো বেশি নেয়ই, সাথে আবার ডলক বলে সেটা তো আছেই, প্রতি মনে 1 কেজি করে ডলক এটা লাস্টে বাদ দিতে হয়। তো এই সব কিছু মিলে ব্যবসা করা খুবই টাফ হয়ে গেছে বর্তমান যে বাজার। তো এই সব কিছু চিন্তা করে আমি আপাতত মাছ বিক্রি অফ রাখছি। তো ওই ট্যাঙ্কিতে আমার আর অনেক মাছ ছিল, ওগুলো আমরা আহ, দুইটা মানে দুই ট্যাঙ্কির মাছ এক ট্যাঙ্কিতে করে আবার আমরা বড় মাছটা শিফট করে আরেকটা পাইছা দিছি আর কি। দুই ট্যাঙ্কিতে এখন বড় ছোট মিলানো মাছ, মিলানো বলতে ছোট মাছ ছোট ট্যাঙ্কিতে এক মাছ, বড় সরি মানে বড় মাছ এক ট্যাঙ্কিতে, ছোট মাছ আরেক ট্যাঙ্কিতে, মাছ এরকম। এটার মজাই জানো না তুমি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, দেখি সামনে বাজার উঠে কিনা। তো যদি উঠে ইনশাল্লাহ আবার মাছ বিক্রি করব, আপনাদের সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।